ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি যখন একদম ছোট স্কুলে পড়ি তখন থেকে আমি শর্মিলাদির ছবি জমাই, মানে এইরকম অন্ধ ডাইহার্ড ফ্যান যদি বলে কেউ, তো আমি শর্মিলাদির এরকম ফ্যান ছিলাম। মানে আমার মনে হতো ভগবান, এরকম কেন আমার এরকম হতো আমি জানি না, এরকম মনে হতো। কোনোদিন শর্মিলাদিকে সামনে থেকে দেখবো এটাই ভাবতে পারি। সেখানে অদ্ভুত মানে কয়েকটা ব্যাপার হয়েছে যে বলে না, যেটা মানে খুব মন দিয়ে চাওয়া যায় সেটা হয়ে যায়। তো সেই রকমই হঠাৎ একদিন শর্মিলাদিকে, আমার একটা শুটিং চলছে, এবার আমার চোখের ওপর লাইট পড়েছে, এবার সেই সেটেতে হঠাৎ যে লাইটটা নিবেছে দেখছি শর্মিলাদি দাঁড়িয়ে। আমি তো প্রায় কেঁদে ফেলেছি, মানে এরকম আমি ভাবতে পারিনি। শর্মিলাদি ওখান থেকে আমার কাছে এলেন এবং এসে উনি বললেন যে উনি মৃণালদার ওকাউরি কথা দেখেছেন। ওকাউরি কথা দেখে ওনার আমার একটা কোন কান্নার সিন ভীষণ ভালো লেগেছে। কত বড় মানুষ একজন বলে এরকম কথা বলতে পারেন যে তোমার ওই কান্নার সিনটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি একটা ছবি করেছি, ওটাতে তোমার ওই কান্নার সিনটার মতো করে আমি কেঁদেছি। আমি না মানে একে আমি ওনার ফ্যান, এইরকম আমি ওনাকে ভগবানের মতো ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি এসে আমাকে, আমি কেউ না, আমাকে এসে এরকম একটা কথা বলছেন, আমি মানে এটা আমার কাছে স্বপ্নের বাইরে। তারপরে এরকম হলো যে আমরা বার্লিনে যাচ্ছিলাম এবং সেখানে শুনলাম শর্মিলাদি, মানে আমার যাওয়ার কথা, শর্মিলাদির যাওয়ার কথা এবং বাসু চ্যাটার্জি এরকম আরো কয়েকজনের যাওয়ার কথা। এবং শর্মিলাদি নাকি ২-৩ জনকে বলেছেন যে মমতা কি যাচ্ছে, মমতা যদি যায় তাহলে আমি যাব। আমার মানে কি একের পর এক, মানে কি বলবো, আমার খুশির এক একটা ধাপ বাড়ছে। এবং তারপর থেকে তো শর্মিলাদির সঙ্গে আমি অনেকবার আমার অনেক জায়গায় দেখা হয়েছে, অনেকবার আমরা বাইরে বিদেশেই বেশিরভাগ দেখা হয়েছে। এবং আমার কোনো ভাষা নেই ওনাকে মানে কিছু ডিসক্রাইব করার।